দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সজনা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে দানা নিয়ে নিয়েছি এবং জল দিয়ে দিয়েছি তাতে। তো জল দিয়েই ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা দানাগুলো থেকে খুব সুন্দরভাবে অঙ্কুর বেরিয়েছে, প্রত্যেকটা দানাতেই বেরিয়েছে। নমস্কার দর্শকবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা আজকের আমি আপনাদের দেখাবো ওডিসি 3 সজিনা, যেটা ওইটা কিভাবে চারা তৈরি করে লাগাতে হয় বা কিভাবে চারা তৈরি করতে হয়। তো আমি দানা থেকে চারা তৈরি পদ্ধতিটা আজকে দেখাবো। তো বন্ধুরা দেখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাঠে চলে এসেছি এবং এই যে আমার হাতে রয়েছে ওডিসি 3 ড্রামস্টিক, যে 12 মাসি সজিনার দানার প্যাকেট। তো বন্ধুরা এটা ইন্ডিয়া এগ্রি ফার্ম থেকে আমাকে দিয়েছে। এই গাছগুলো খুব ছোট এবং গাছগুলোতে ফলও হয় খুব বড়। খুব ভালো একটি জাত ওডিসি 3, এটি তামিলনাড়ুর একটি জাত। যদি কোনো চাষি ভাই এটি চাষ করতে চান তো অবশ্যই করেন, কোনো অসুবিধা নাই। আমিও নিজে দেখা দেখি ইন্সপায়ার হয়ে চাষ করা শুরু করছি। তো আমি দানাটা কিভাবে চারা তৈরি করতে হয় তাই দেখাবো। তো বন্ধুরা দেখুন দানাগুলো খুব সুন্দরভাবে প্যাকেট করে পাঠিয়েছে। দানাগুলোও ভালো আছে, দানাগুলো একদম পরিষ্কার আর শক্তপোক্ত দানা। আপনারা যারা নিতে চান তো আপনারা অনলাইনেও পেয়ে যাবেন এবং আপনারা যদি চান তো ডাইরেক্ট কোম্পানি থেকেও নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দানাগুলো নিয়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন ওডিসি 3 ড্রামস্টিক বলে লেখা রয়েছে। তো বন্ধুরা আমি এই দানাগুলোকে এবার জলে ভিজিয়ে নেব। জলে ভিজানোর পরে আপনাদের দেখাবো। তো আমি জলটা দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি জল দিয়ে ভিজাবো প্রায় 18 ঘন্টার মতন। 18-20 ঘন্টা হলে হবে, বা 24 ঘন্টাও ভিজালে অসুবিধা নাই। 24 ঘন্টার মতন ভিজিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন 24 ঘন্টার মতন ভেজানোর পরে আমি দানাটাকে অঙ্কুরের জন্য দিয়েছিলাম। তো আমি এটা অঙ্কুরের জন্য 24 ঘন্টাই আবার দিয়েছিলাম। তো 24 ঘন্টার পরে অঙ্কুরে মোট 48 ঘন্টা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন গাছগুলো প্রায় অঙ্কুরগুলো বেরিয়ে পড়েছে। দেখুন বন্ধুরা গামছার মধ্যে দিয়েছিলাম, তো এই দেখুন খুব সুন্দরভাবে অঙ্কুরগুলো বেরিয়েছে। তো এগুলো আমি ডাইরেক্ট মাদায়ও দেবো, কিছুটা টবের মধ্যে দেবো। দেখতে পাচ্ছেন অঙ্কুরগুলো খুব সুন্দরভাবে বেরিয়েছে, একটাও দানা মিস নেই, প্রত্যেকটা দানা থেকে অঙ্কুর বেরিয়েছে এবং ভালোভাবে অঙ্কুরগুলো বেরিয়েছে। এগুলোকে এখন আমি চারা লাগাবো। তো বন্ধুরা আমি মাঠে চলে এসেছি, আর মাঠে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে আমি মাদা কেটে রেখেছি, যার মধ্যে গাছগুলো দেবো। কেননা এই গাছে জল সহ্য হয় না, তাই জন্য আমি মাদা কেটে রেখেছি এবং গাছটা একটু বড় হলে উপরে গোড়ার মাটিটা উঁচু করে দেবো তাই জন্য। তো এটা যেহেতু বাঁধের মধ্যে আমি লাগাচ্ছি তাই জন্য, আর এবং আশেপাশে গাছও রয়েছে, তো গাছগুলো আমি পরে কেটে মাটিটা উঁচু করে দেবো। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা অঙ্কুরগুলো খুব বড় হয়ে গেছে, ছোট হলে ভালো হতো। তো যাই হোক আমি অঙ্কুরগুলোকে আস্তে আস্তে করে মাটিতে দিয়ে ভালোভাবে গাছগুলো লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা মাদাতে 3টে করে দানা দিচ্ছি এবং প্রায় 1 ইঞ্চির মতন করে চাপা দিয়ে দিচ্ছি, যাতে করে গাছগুলো দানাগুলো মাটির নিচে থাকে এবং গাছগুলো খুব ভালোভাবে ওঠে। তো বন্ধুরা এরকম করে আমি রেখে দেবো। তো বন্ধুরা দেখুন 10 দিন পরে আমার গাছগুলো কীরকম বড় হয়ে গেছে। তো এগুলো 10 দিন কি 11 দিন হয়ে গেছে আজকের, আর গাছগুলোর গ্রোথও ভালো আছে। আমি হালকা হালকা করে মাটি গোড়ায় দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর সঙ্গে আমি ভার্মি কম্পোস্ট সার তৈরি করি, তার ভিডিও নিয়েও আসবো, এবং কারোর যদি ভার্মি কম্পোস্ট সার প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। বন্ধুরা আর দেখুন আমি টবের মধ্যে যে গাছগুলো দিয়েছি সেগুলো কীরকম বড় হয়ে গেছে, একই মাপেরই হয়েছে। তবে টবের মধ্যে যে গাছগুলো দিয়েছিলাম তার মধ্যে কিছু গাছ খারাপ হয়েছে। দেখুন এই গাছগুলোর কথা বলছি, গাছগুলোর গ্রোথ ভালো নেই, কোনটা প্রবলেম রয়েছে।
আর কিছু গাছ লোক নেবে বলতে আমি রেডিও করে দিয়েছি। এর মধ্যে 15টা গাছ আছে। তো পাশেরই কেউ একজন আমাদের চেনা জানা নেবে, তো তাকে দেবো। এটা এক্সট্রা রাখা আছে। গাছটার গ্রোথ দেখুন বন্ধুরা, খুব ভালো মতন বেড়ে উঠেছে। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।